সকালবেলায় আলু ভাজি আর পরোটা ভাজা হইব। সকালের নাস্তা এটাই। আলু ভাজির মধ্যে যে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে দিলে ভালো লাগে খাইতে। সাধারণ আমরা যেভাবে আলু ভাজি করি সেভাবে আলু ভাজি করেছি। আমরা আলু ভাজিতে হলুদ দিয়েছি। যদি হলুদ দিতে না চান আপনারা তাহলে হলুদ নাও দিতে পারেন, সমস্যা নেই। এবার বেছে রাখা মাছটা দিয়ে দেবো। আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। আলু ভাজিতে মাছ দিলে আলু ভাজিটা খেতে আরো ভালো লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ দিয়ে আলু ভাজি ভালোই লাগে খেতে। পেঁয়াজ পাতা তুলে এনে রেখেছিলাম, পেঁয়াজ পাতা দিয়ে দেব। পেঁয়াজ পাতা দিলেও ভালোই লাগে, ভাজি ভর্তা এইসব পেঁয়াজ পাতা দিয়ে খেতেও ভালোই লাগে। মরিচ ডলা, ঠান্ডা ভাতের সাথে মরিচ ডলা খেলে সেটার মধ্যে পেঁয়াজ পাতা দিলেও ভালো লাগে তরকারিতে। আলু ভাজি হয়ে গেছে, এবার আলু ভাজিটা নামিয়ে নেব। আলু ভাজি নামিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। আলু ভাজা শেষ, এখন রুটি তৈরি করতেছে আমার নানি। একটা আগে তৈরি করা হয়ে গেছে, আমার সেই রুটিটা ভাজতেছে, মানে আজকে রুটি না পরোটা ভাজতেছে। পরোটা ভাজা হয়ে গেছে, এবার পরোটাটা নামিয়ে নেব। একই ভাবে বাকি সবগুলো রুটি ভেজে নেব। দুয়ারে ধান দিয়ে দিয়েছি, ধানের দামারি চলে এসেছে সবার বাড়িতেই। ধান কাটতেছি। দেখুন সাজিমের জন্য পরোটা আলু ভাজি আর মাংস নিয়ে যাচ্ছে। ওর আবার আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, ফাইনাল পরীক্ষা, সে পরীক্ষা দিতে যাবে। নানি আরেকটা রুটি বানাচ্ছে, দেখুন আরেকটা রুটি ভাজা হয়ে গেছে। নানুজি এটা গুলি থন, চার কমসা করণ লাগবে না, এমনি ভালো লাগে, ঠিক না? আমি ঠিক গুল পরোটাটা ভাজতেছি। সকালবেলা ভাতের চেয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। আবারও ধান কাটা দেব। ধান কাটা দেওয়া শেষ, আপনাদের আমার একটা ফুল গাছ দেখাই। এই ফুল গাছের পাতাটা দেখে বলতে পারবেন এটা কি ফুল? সাদা ফুল ফোটে। এই গাছটা যখন প্রথম এনে বুনেছিলাম, গাছটা একদম মরে গেছিল। তার কিছুদিন পরে হঠাৎ করে গাছটা আবার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দুইটা গাছ বুনেছিলাম এখানে আর এইখানে, দুইটা গাছই মরে গিয়েছিল, আবার দুইটা গাছই হয়েছে। এটা পাতা দেখে কেউ বলতে পারবেন এটা কি ফুল গাছ? কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন। বিসমিল্লাহ। আজকে হচ্ছে সকালবেলায় মাংস আলু ভাজি দিয়ে পরোটা খাচ্ছি। আজকে হচ্ছে সবাই মিলে কাজ করা হয়েছে। রুটি বানাইছে হচ্ছে মা, ভাজতেছে আপা, আর আলু ভাজি করছে আমার ভাগ্নি, মাংস রান্না করছে আমি। সবাই মিলে আজকে কাজ হয়েছে। আসলে পরোটা অনেক মজা হয়েছে।
আমার ভাগ্নিকে একটু আমি খাওয়াই দিতেছি। নাও, বিসমিল্লাহ। আমার ছেলে অলরেডি খায়া স্কুলে চলে গেছে, ওর পরীক্ষা, আর আমরা সবাই এখন খাবো।